হ্যালো, হাই। দেখো একটা ছোট্ট একটুখানি কি সুন্দর, এটা ননস্টিকের কিনে নিয়ে এসেছি। এটা ইন্দোরে কিনেছিলাম ডিমার্ট থেকে। এটা একটুখানি পুর বানাচ্ছি, নারকোল আর কয়েকটা সন্দেশ ছিল, কেউ খেতে চায় না, সেই সন্দেশ দিয়ে ভাবলাম রিমোকে একটু পাটিসাপটা করে দিই। রিমো উপলক্ষ, আমরাও খাবো, তাই পাত্রটা তোমাদের দেখানোর জন্যই আর কি আসলাম। রিমো কালকে চলে যাবে, হঠাৎ মনে পড়লো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি, মানে এই জিনিসটা যা কিনেছিলাম। তারপরে তো ব্যাঙ্গালোর চলে গেলাম, আর রিমো কালকে চলে যাবে। আমি ভাবলাম একটু পাটিসাপটা করি। দেখো কি সুন্দর, এগুলো করতেও তো সুবিধা ভীষণ। গ্যাসটা বন্ধ করে তোমাদের কালারটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর, পুরো নীল রং, আর ভেতরটা কি সুন্দর। এটা না পোচ করতে বা ডিমের ছোট ছোট অমলেট করতেও সুবিধা হবে। আমার ছোট ছোট জিনিস না ভীষণ ভালো লাগে। আর একটা চায়ের কিনেছি, দুজনের চা খুব ভালোভাবে হবে। এই জায়গাটা বেশ উঁচু মতন, লাল রং ওটা। আজকাল এত সুন্দর বেরিয়েছে, আর আমার এই রান্নার বাসন দেখলে না ঝাঁপিয়ে পড়ি কেনার জন্য। চলো, ফ্রাই প্যান গরমে বসিয়ে দিয়েছি। আর এটা সুজিটা চিনিটা না আমি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে ময়দা দিয়েছি, দেখো অনেকটা ভারী হয়ে গেছে। আর একটু এটার মধ্যে জল দিয়ে একটু লিকুইড করে দেবো। এটার মধ্যে তো কিছুই নেই, সবাই জানো। আর এগুলোকে এরকম করে রেখেছি, আরও আছে, আরও করব। আর এই সুযোগে আমি জলটা ভরে নিলাম, খাওয়ার জলটা। মেয়েরা দেখো সত্যিই দশভুজা, একটা কাজ করতে করতে কত কাজ করতে পারে। দাঁড়াও, এটা একটু লিকুইড করে দিয়ে নিই। এই যে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। সুজিও ফুলে গেছে, চিনিও গলে গেছে। খুব বেশি মিষ্টি দেবো না, আমাদের কেউ মিষ্টি বেশি পছন্দ করেও না। অল্প একটু তেল লাগে, যে তেলটাকে একটু ব্রাশ করে দিই। একবার দিলেই ননস্টিকে দুটো পটাপট ভাজা হয়ে যাবে। ভালো করে তেতেও গেছে। আমার না ফ্রাই প্যান কিনতেও হবে। এই দেখো দিয়ে দিয়েছি গোলাটা। এবার পুরটা দিয়ে দিই। আমি না একটু বড় বড় করেই করি, আর পুরটা যাতে বেশ মুখে পড়ে। ছোট ছোট করলেই ব্যাস অনেকগুলো পরিমাণে সব খাবে, ওই জন্য বড় বড় করে করলে পরে ঝামেলা থাকে না, বলো। এবারে এটা ফোল্ডটাই হচ্ছে আসল। আমি কাঠের হাতা ছেড়ে স্টিলের খুন্তিতেই কমফোর্ট। এই দেখো কেমন হয়েছে রিমো? দেখতে তো খুব ভালো লাগছে। কটা সাঁটাবি সেটা আগে বল। 10-20টা। হ্যাঁ, ছোটবেলার মতন। আমার বড় ছেলে বলতো কি ভালো জিনিস করবে না, করো কেন, করলে তো খাবোই। এই কটা আগে করে দিয়েছি, যাই পিতা পুত্রকে দিয়ে আসি, তাদের মেজাজ আগে ঠিক রাখি। গরম গরম তারা খাবে, তারপরে বাকিগুলো ভেজে নেব। ব্যাস তেনারা খাচ্ছেন, এবার আমারও পালা একটা একটা করে সবগুলো ভেজে নিই, তারপর আমিও দুটো খাবো গরম গরম। কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। একটু শ্রীপর্ণার জন্যও পাঠিয়ে দেবো। এবার কালকের আবার মাছ টাছ সব ভাজবো, সেগুলোও পাঠাবো। তোমাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার দিন, রিমো এখন চলে যাবে, ওর রাত 2:20 ফ্লাইট। এবারে এখনও অফিস করে যাচ্ছে, এখন বাজে 10:20। তা এদিকে আমরা ডিনার টিনার কিছুই করিনি, ও একটু খেয়ে গেছে অল্প, এইটুকুনি 8:30টার সময় একটুখানি ভাত একটু মাছ দিয়ে খেলো। ও লাউঞ্জে ঢুকে যাবে, বলে ওখানে রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ফ্লাইটে উঠবে। আর এই কটা দিন ছিল। আর ওর অবস্থা দেখাচ্ছি, মানে যাদের বাড়িতে আইটিতে সব আছে তারা তো নিশ্চয়ই তোমরা জানো যে ওদের যখন তখন কল, দেখো জোরে কথা বলতে না করছে, ওই চলছে কল চলছে। এবারে কি মুশকিল, মানে করোনার সময় তো কোভিডের সময় তো আমরা পুরো শিক্ষা লাভ পেয়েছি এদের জন্য। মানে দুই ছেলে দুই ঘরে, একটা ফোঁটা টিভি চালানো যায়নি, কথা বলা যায়নি, চুপ চুপ, মানে রান্না করতে গিয়ে একটু গুনগুন গান গাইবো সেগুলোও পর্যন্ত করতে পারিনি। আর মনে হচ্ছে কি সেই মানে ওর এমন অবস্থা, আজকে সকাল থেকে বেচারা মানে নিঃশ্বাস নিতে পারছে না। এখন বলছে মা 10টার থেকে 11:30 না 10:30 পর্যন্ত একটা কল আছে, তারপরে আমি রওনা দেবো। আমরা রেডি হয়ে বসে আছি, আরেকজন তো গাড়ি বার করতে চলে গেছে। তোমাদের দেখাচ্ছি ওর অবস্থাটা। আর কি গরম পড়ে গেছে না বাবা, ফ্যান চালাচ্ছি, চিন্তা করো পরশুদিন অবধি কিরম ঠান্ডা ঠান্ডা ছিল,
এটা জাস্ট গায়ের ওপর দিয়ে নিয়েছি, কিচ্ছু সাজিনি, যা পরে আছি সেটা পরেই চলে যাচ্ছি। গাড়ির থেকে তো আর নামবো না, ওকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আমি আর আমার কর্তা বাড়ি চলে আসবো। চলো তোমায় দেখাই রিমো কী করছে। সকাল থেকেই বিছানার উপর বসে হয়েছে, এই যে দেখো কি অবস্থা, তার লাগেজ পুরো রেডি, এই দেখো কি অবস্থা ভেবে দেখো। ওখানে কথা বলতে পারছি না, খালি আমাকে এরকম করে যাচ্ছে। আমি বললাম আজকে চলে যাচ্ছিস, আজকে কোথায় একটু গল্পগুজব করবি, এ করবি, বলে কিছু করার নেই, কাল আর পরশু তো ছুটি, কালকে ভোরবেলা চলে যাবে। যাই হোক, চলো আমার সাথে এয়ারপোর্ট অবধি, তোমাদের দেখাতে দেখাতে যাই গাড়ির মধ্যে কি করব, রিমোর পেছনে লাগি। আর আমরা বলছি এই যা, এতদিন বউ ছাড়া রয়েছি, শিগগিরই যা, দৌড়ে দৌড়ে যা, দৌড়ে দৌড়ে যা, শ্রীপর্ণার পিছনেও লাগছি। আর তো ব্যাস, এই তো চলে গেল। তাও কি বলো তো, মানে দুই ছেলের কাছে কাটিয়ে আমরা আসলাম, এসে ও চলে আসলো দুদিন বাদে, তাও এই কটা দিন সাথে ছিল। আবার কালকে থেকে আমি আর আমার কর্তা, এই আর তার থেকে আমার শরীরটাও খুব খারাপ হয়েছে, আমার মার শরীরটা খুব খারাপ। তা এইসব নিয়ে আর কি চলছি। আর সব থেকে মজার কি বলো তো, সব থেকে মজার হলো আমাদের এখন না কয়েকটা মাস পর পর এই ট্র্যাভেল করে করে রাতের বেলা কোনো গায়ে লাগে না, দিব্যি বেশ এয়ারপোর্টে চলে যাচ্ছি, সারা রাত এয়ারপোর্টে থাকলামও। আজকে যেমন রিমো 2টো অবধি তো থাকবে, 2:20 ফ্লাইট। তা আমি বললাম যে এখন আমাদের এটা অভ্যেস হয়ে গেছে। আর বরঞ্চ ভালোই, বেশ রাতের বেলা রাস্তাও ফাঁকা থাকে। এই তো এখন যাব, গিয়ে হয়তো 45 মিনিট লাগবে বড় জোর, আবার চলে আসবো। আমি এই যে আর বসে থাকতে পারলো না গাড়িতে। ছেলের তো এখনো হয়নি, চলে এলে কেন? বললে তো 15-20 মিনিট, আধ ঘন্টা গাড়িতেই বসে না, থাকবো। ভাবলাম যে সবাই মিলে একসাথেই এখান থেকে হ্যাঁ, আর রওনা দিই। পারছো না তো, কতক্ষণ ওরকম চাপা ওই এসি চালিয়ে বসে থাকবে। না, ঠিক আছে। হ্যাঁ, আর যদি জানলা খোলো তাহলে এই রাতের বেলা মশায় কামড়াতো। মশা ঢুকবে বলে আরো করলাম যে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভাত খেয়ে নাও, ওর এখনো কল শেষ হয়নি। খাবে ভাত? না না, এসেই খাবো একেবারে। জানি না কি অবস্থা। কি গো, টেনে আনলে? রেডি করে রাখি, ও তো ওখানে এই ও এখনো জুতো নেয়নি, ওর শুটা ওখানে রয়েছে তো। ওটা পড়ে যাবে না? শু পরে যাবে? না না, তাই ও তো তো জানি। পোমার জুতো, ওটা শুটা পরবে, কিন্তু ওই যে ওটা নিয়ে এসেছিল, দাঁড়া দাঁড়া ওকে বলি, দেখি ফাঁক করে দাও। ওই দেখো না, ওই ফাঁকে রেখে দিয়েছে। এ বাবা, ভাগ্যিস আমার এখন মনে পড়েছে। ও শেষ হয়নি কল? না, দেখো না, এটা তো নিয়ে এসেছিল ওর এর বিয়েতে পরবে বলে, স্যুটের সাথে। আর একটা ওই পুমার শুটাও নিয়ে এসছে, ওটা পরে যাবে। কি অবস্থা এদের হচ্ছে বাবা। হয়ে এসেছে। দেখ আমার কি ভাগ্যিস, বাবা যখন এই সুটকেসটা আনলো আমার তখন মনে পড়লো যে তুই এটা নিসনি। দেখ তো 15 কেজির ওপর বোধহয় হয়ে গেল রে, হয়নি তো? দেখো নেবো না করে কত ওয়েট বেড়ে গেছে। ও তো 15 কেজি, আর ভেতরে তোমার 7 কেজি, দুখানা ল্যাপটপ। জানি না কি, একটু খাবারও দিয়ে দিয়েছি, মাছ টাছ ভেজে দিয়েছি। কি কি মাছ দিয়েছি তোমাদের একটু বলি, সেগুলো আর দেখাতে পারিনি, এত কাশি তখন। বোয়াল মাছ ভাজা করে দিয়েছি, কাতলা মাছের পেটি, গাদা, যেগুলো যেগুলো ওরা ভালোবাসে, মানে বৌমা, সেগুলো। তা কাতলা মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছের ঝোল একদম মাখা মাখা করে করে দিয়েছি পেঁয়াজকলি দিয়ে, পেঁয়াজকলি আর আলু দিয়ে। খালি ট্যাংরা মাছটারই ঝোল করেছি। আর সব মাছ ভাজা দিয়েছি, আর ভেটকি মাছ মানে ভাজা করে দিয়েছি। শ্রীপর্ণা ভীষণ ভালোবাসে ভেটকি মাছ খেতে, এগুলো সব ভাজা করে দিয়েছি। আর একটু বাঁধাকপির তরকারি দিয়েছি, একটা বেগুন ভাজা দিয়েছি, আর 2টো রুটি করে দিয়েছি রিমোকে এই কারণে, ওর 8টা সোয়া আটটা নাগাদ বললাম না একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম, একদম এইটুকুনি মাছ মানে দিয়ে খেয়েছিল। যদিও লাউঞ্জে ঢুকতে না পারে, টাইমে যদি না কুলায়, যদি খিদে পায় তাহলে ওটা খেয়ে নেবে, নাহলে ফ্লাইটে কিছু কিনে, অত রাত্রে অবশ্য কিনে খাওয়াটা, এই স্যান্ডউইচগুলো ভালোও না। তবে আমরা ইন্দোর থেকে যখন গিয়েছিলাম তখন কিছু বিক্রিও করেনি খাওয়ার ওই রাতের বেলা। রাতে না, আমাদেরটা ছিল 4:45 না 5টা, এরকম 5টার সময় বোধহয় ছিল। যাই হোক, ওটা একটু দিয়ে দিয়েছি, আর না হলে কালকে গিয়ে খেয়ে নেবে। তো এই স্যুটকেসের মধ্যে এত জিনিস, ওদের বিয়ের জিনিস এখনও যাচ্ছে জানো, কি অবস্থা কি অবস্থা। তারপর আমার রাইস কুকারটা একদম নতুন এখানে পড়ে আছে, আমি বললাম নিয়ে যা। তো ব্যাগের ওজনই তো, সুটকেসের ট্রলির ওজনই অনেকখানি হয়ে গেছে, জানি না কি হবে। তবে একটা এক্সট্রা ব্যাগ দিয়ে দিই আমি সবাইকেই, আমি নিজেও বহন করি, যেই দেখি যে এক্সট্রা টাকা চাইছে তখন ওইটার মধ্যে কিছু নিয়ে তারপর ওটাকে খালি করে দিই, মানে ওই ওয়েটের মধ্যে নিয়ে আসি, 15 কেজির মধ্যে। ঠিক আছে, এখনও হয়নি।
এখন আমাদের আদর পর্ব হচ্ছে, ওদিকে কিন্তু ল্যাপটপের মতো ল্যাপটপ চলছে। এই যে চলছে বাবা ছেলে, নে ঠাকুর প্রণাম করে নে, ল্যাপটপ বক বক করছে। হ্যাঁ কি হচ্ছে, এদিকে চলছে ল্যাপটপ কথা বলে যাচ্ছে, তাই তো? প্রণাম করেছিস সব? ঠিক আছে। তুই কি ভাবি বাবা এটা নিক, তুই ল্যাপটপটা ক্যারি কর। বাবা ল্যাপটপ তুই তো বক বক উত্তর দিতে পারবি? দুগ্গা দুগ্গা কালী কালী দা, দুগ্গা দুগ্গা বলে রওনা দাও। কি অবস্থা। ঠিক আছে তোমরা ওঠো, আমি তালা চাবি দিয়ে ঠিয়ে তারপরে রওনা দিচ্ছি। তুই গাড়িতে গিয়ে বসে পড়। ঠিক আছে। রিমো কিছুতেই শুনলো না, ওই গাড়ি চালাবে। এই দেখো আমরা স্টার্ট করলাম আর বাবার কোলে ল্যাপটপটাকে দিয়ে রেখেছে। ল্যাপটপের মনে বকবক করে যাচ্ছে। আর আমাদের তো কি ভয় লাগছে যে ওর কনসেন্ট্রেশন কোন দিকে দেবে বলো তো। আর দেখো ট্রাক বেরিয়ে গেছে, এখনও রাস্তায় কত গাড়ি ঘোড়া, ও শুনবেই না কিছুতে। এদিকে মেট্রো ঝাপও বন্ধ হয়ে গেছে। বাইপাস কিন্তু দেখতে খুব ভালো লাগে। বাবা এরকম চাকরি করতে গেলে বকবক আস্তে কথা বলি। কি দুজনে এত কি বলছো? বাবাই তো চালাতে পারতো রে। না ঠিক আছে। সব সময় না ঠিক আছে। হ্যাঁ তোর কনসেন্ট্রেশনটা তো হয় না। আস্তে। আমাদের বাংলা কথা বুঝবে না বোধহয়। আমাদের পাটুলিটা এত সুন্দর লাগে না রাতের বেলায়, খুব সুন্দর সাজিয়েছে। আর লাইটিংগুলো মানে রাতের বেলা দেখা যায় বলে আরও ভালো লাগে। আর আমি না চারদিক দিয়ে খালি ফটো তুলছি, আর ওদিকে তো ল্যাপটপের মনে বকবক করছে। ও বাবা মাঝে মাঝে রিমোকে বকা লাগাচ্ছে। আর এই লেখাগুলো কি সুন্দর দেখো, আমার শহর পাটুলি, তারপরে অনেক কিছু লেখা আছে এখানে। তোমাদের আমি অনেকবার ভিডিও দেখিয়েছিও। তারপরে তো রিমোর এখন আবার কল এসছে, এবার সাইড করে দিচ্ছে গাড়ি, করে দিয়ে বোধহয় অফ করে দেবে আর কি, এরকম কিছু একটা কথা চলছে আর কি। এই দোকানগুলোর পাশেই ও দাঁড়ালো। অবস্থা এখন আবার দাঁড়িয়ে কি যেন আবার উত্তর দিচ্ছে। বাবাই চালাক না। ওকে ছুটি দিয়ে দিয়েছে। ও যাক, তোকে ছুটি দিল। গুড নাইট বলে দে, তাড়াতাড়ি একটু করে দে গুড নাইট। যাক রমিতের খোঁজ পড়েছে, রমিত গাড়ি থামিয়ে সাইড করে গুড নাইট বলে দিচ্ছে। এই গুড নাইট বলে দিস বাবা, এই দুদিন ক্ষান্ত দিক। এবার ল্যাপটপ বন্ধ করতে পারবি তো? যাক ভালো তার মানে বাবা। হ্যাঁ বলেছিল জানো তো, যখন হায়ারিং হচ্ছিল যে আমি চাই না যে লেট নাইট কেউ। যাক বাবা, দুর্গা বলে কিছু না, এটা অফ হয়ে যাবে। এবার ল্যাপটপের দোকান বন্ধ করো, ল্যাপটপের ঝাপ বন্ধ করো। নিশ্চিন্ত তো এবার? এদিকে গাড়িও ছাড়তে পারছে না, এদিকে অফিসও ছাড়তে পারছে না, অবস্থা কি। বাবা আমি এবার একটু জোরে জোরে কথা বলি, বল। ওফ ভালো কি চাপ। রিমোকে এখন ছুটি দিয়ে দিল বলে রিমো কি গুণগান করছে, কি প্রশংসা করছে, বলছে দেখো কি ভালো বাবা। মানে এইটুকুনে টিকো করতে চালিয়ে তারপরে পাটুলের একটা জায়গায় একটু দাঁড়ালো, দাঁড়িয়ে গুড নাইট গুড বাই করে দিল। বাবা রে বাবা, আমি বলছি বাবাকে দে, না করে যাচ্ছি। যাক এই করতে করতেই এয়ারপোর্ট পৌঁছে যাব। আর ওর তো ফ্লাইট দেরি আছে, ও আমাদের খিদের অত দরকার নেই, তাই না বলো? আমরা এখন এরকমই হয়ে গেছি, ঘুম নেই, খিদে নেই, কোনো কিছুই নেই, ব্যাস এনজয় করো। যখন যেরকম আসবে সেরকম ভাবে লাইফটাকে চালিয়ে নেই, এই আর কি, তাই তো? একদম। এই যে সব বিয়ে বাড়ি খেয়ে যাচ্ছে, আমরা দেখ খালি এয়ারপোর্ট যাতায়াত করি, স্টেশনে যাতায়াত করি, এই হচ্ছে আমাদের। কেউ বিয়ে বাড়িতে একটু নেমন্তন্ন পাচ্ছি না। সেই নিজের দুই ছেলের বিয়ে খেয়েছি, ব্যাস বসে আছি। কি বলছিস? তারপরে একটা বিয়েও না। আর ফেসবুক খুললেই সবাই দেখি সেজে যাচ্ছে, আমার যা রাগ উঠছে না। ওরা তো বন্ধুরা এখন বিয়ে করছে, তো তাদের বলবি বাবা মাদেরও নেমন্তন্ন করতে হয়, বুঝেছি? আমাদের খাওয়াটার দরকার, স্টার্টার খালি খাবো। হ্যাঁ দেখছি, হ্যাঁ তাই তো, 6 বালিগঞ্জ প্লেসের খাওয়ার কোনো বিয়ে বাড়িতে বোধ হয় নাকি, জানি না বাবা। বিয়ে বাড়ি বলতে এই দেখো 6 বালিগঞ্জ প্লেসের গাড়ি যাচ্ছে, এই যে 6 বালিগঞ্জ প্লেস। আর সালান ডাকছে আমায় রাতের বেলা। এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা এত সুন্দর দেখতে লাগে না, খুব সুন্দর করেছে কিন্তু না এটা
তো এটা তো আইটিসি সোনার, এটা তো আগেই ছিল, আর এটা তো রয়্যাল বেঙ্গল। ওটা সেভিং স্টার। দারুণ করেছে। ভিআইপি রোডের কি অবস্থা, পরপর মাঝখানে দেখ সব ট্রাক। কি রে, এত রাতে 11:30 বেজে গেছে, কি অবস্থা। এই দেখো তোমাদের এখান থেকে দেখাচ্ছি, লরি ট্রাক ওই যে সব। এই রাতে তো আর বাস নেই কলকাতা শহরে। আমার ওভারটেক করে উনি যাচ্ছেন ওদিক দিয়ে। হ্যাঁ, আরও ইয়ে করবে। বাগুইয়াটি ওই কেষ্টপুর এটা ধরতে হবে, ফ্লাইওভারটা না, আর একটু এগিয়ে এই বড় বড় এই দেখ, এও যাচ্ছে গিয়ে রাস্তাটা। বাবা আমাদের একটু ছেড়ে দে তাড়াতাড়ি, বললাম তোমাকে খেয়ে আসতে, দেখলে তো কি করা যাবে সব। হ্যাঁ হ্যাঁ, আরো ট্রাক লরি যা যা আছে। বাবা গাছটা একটাও পাতা নেই, কি সুন্দর দেখতে লাগছে। প্রায় 25 মিনিট হয়ে গেল এক জায়গায় দাঁড়ানো। যাক, ফাইনালি আমরা এয়ারপোর্ট পৌঁছালাম। 12:05, তাই তো রিমা? হ্যাঁ, 12:05 বাজে। নিশ্চিন্ত হলাম, সুন্দর টেনেছে সেই জায়গাটা। হ্যাঁ, একটা ফ্লাইট উঠলো। এবার গাড়ির চাবি বাবার হাতে হ্যান্ড ওভার করো। এখানটায় এটা ফাঁকা। হ্যাঁ, 1 নম্বর এটা। হ্যাঁ, এটা এই তো চলে এলাম। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানি ব্যাগ ট্যাগ আছে তো, সব চেক করে নিও। বাই বাই, জানিও টাইম টাইম। ঠিক আছে, জয় গুরু। নাও এবার তুমি। ওই আসনে এতক্ষণ ছেলে ছিল, এটাই সবথেকে খারাপ লাগে সব থেকে। জানলা তো আমি খুললিই নি। এই দেখো সব বাইরে যাচ্ছে, বুঝলে। এখন তো সম্ভবত সিঙ্গাপুরের ফ্লাইট টাইট পরপর আছে। হ্যাঁ, সিঙ্গাপুরে তো লেখা আছে, ওই জন্যই ভিড়। যাক, রিমো রওনা দিয়ে দিল। এবার আমরাও বাড়ির পথে পা বাড়ালাম এই এয়ারপোর্টের এখান থেকেই। আজকের পর্ব শেষ করলাম। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।